ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই ইউনিক একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি হলো সাবুদানার পুডিং। এই গরমে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। এই সাবুদানার রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে হাফ লিটার দুধ, 1 কাপ গুঁড়া দুধ, আধা কাপ সাগু, 1 কাপ চিনি, 3টা ডিম, স্বাদমতো লবণ আর প্রয়োজন মতো আগার আগার পাউডার। সাথে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা ফুড কালার ইউজ করতে পারেন। এখন এই উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এই সাবুদানার পুডিংটি বানাতে প্রথমে আমি আধা লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এই মিশ্রণটি আমি নেড়েচেড়ে নিব। এই মিশ্রণটিতে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর যখন বলক চলে আসবে তখন আমি 1 কাপ চিনি এই মিশ্রণটিতে দিয়ে দিব। এরপরে আবার নেড়েচেড়ে নিব। এখন আমি আলাদা একটি পাত্রে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। পানিতে ভালোভাবে সাবুদানাগুলো ফুটিয়ে নিতে হবে। স্বচ্ছ না হওয়া পর্যন্ত আপনারা ফুটিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে সামান্য ফুড কালার ইউজ করতে পারেন, এতে পুডিংটি দেখতে অনেক সুন্দর হবে। ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি একটি ছাঁকনিতে সাবুদানাগুলো ছেঁকে নিচ্ছি। এখানে সাবুদানাগুলো আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এই কালারটি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। 3টা ডিম আমি খুব ভালো মতো ফেটে নিব। আপনারা চাইলে বিটার ইউজ করতে পারেন। এরপর আমি একটি পাত্রে চিনি আর পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। সামান্য একটু চিনি আর একটু পানি দিয়ে এই ক্যারামেলটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। এভাবে জাল চলে আসলে ক্যারামেলটি আস্তে আস্তে এরকম লাল কালার হয়ে আসবে। এরপর এটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন চারপাশে। এরপরে আমি ওই দুধের মিশ্রণটিতে ডিমগুলো ঢেলে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপরে ক্যারামেলের উপরে আমি এই দুধ আর ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। অবশ্যই ছাঁকনিতে দিবেন। এরপরে একটু আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি যেন মিশ্রণটি খুব দ্রুত শক্ত হয়ে ওঠে। এরপরে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটা কড়াইয়ে আমি স্টিলের এই চালনিটাতে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিলাম। ওভেন ছাড়াই খুব সহজেই আপনারা এই পুডিংটি তৈরি করতে পারবেন। এরপর আমি ঢেকে দিব। আধা ঘন্টার পর আমি ঢাকনাটা খুলে দেখব যে পুডিংটা শক্ত হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে আপনারা এটা দেখতে পারেন। টুথপিকটা
দেখলে বুঝতে পারবেন যে পুডিংটা হয়েছে কিনা। এরপর মিশ্রণটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আপনারা 30 মিনিটও রাখতে পারেন চাইলে। এরপরে বাটিটাতে আমি উল্টো করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা অনেক সুন্দর কালার হয়ে আসছে। এই পুডিংটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই গরমে এই পুডিংটি খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সফট হয়েছে। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেলে খুবই ভালো লাগবে। দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন পুডিংটা সাদা আর উপরে একটু লাল কালার, খুবই সুন্দর কালার। ছোট বড় সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন ও আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।